সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 65 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 65 পৃষ্ঠার প্রথম একটা কাজ আছে। এই কাজটা কি, যে কতগুলো 1, 0, 1, 0.01 এবং 0.001 নিয়ে নিচের সংখ্যাগুলো গঠিত তা লিখতে হবে। তো এখানে অঙ্কগুলা করেই দেওয়া আছে, ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলছে। যে প্রথম অঙ্ক ছিল 1.469। তো এইটা এখানে এই কলামের মধ্যে করা আছে। তো এইটা অনুসারে আমরা এই দুইটা খালি ঘর পূরণ করব। তো এখানে বলা আছে একটি এক, এখানে একটা 1 এবং 4টি 0.1 আর 6টি 0.01 আর 9টি 0.001, এগুলা নিয়ে এই সংখ্যাটা পুরো গঠিত। এই যে সংখ্যাটা, তো এই সংখ্যাটার মধ্যে কি কি আছে? একটি 1, 4টি 0.1, 6টি 0.01 ও 9টি 0.001। এখন খ নম্বরটা, এই সংখ্যাটা আমরা এখানে লিখব যে তিনটি 1 আর 0.1 হচ্ছে 8টি 0.1 আর 0.01 হচ্ছে দুইটি হচ্ছে 0.01 আর 0.001 হচ্ছে কয়টা? 5টা। তাহলে 5টি 0.001 এইগুলা দ্বারা এই সংখ্যাটা গঠিত। এবার এখানে দেখব শূন্যটি কত? 1 আর আছে শূন্যটি 01 আর আছে হচ্ছে 0.01 একটি 0.01 আর এটা হচ্ছে কয়টি? 7টি 0.001 নিয়ে সংখ্যাটা গঠিত। এই সংখ্যাটা এভাবেই আমরা সমাধান করতে পারি। এবার নিচে কিছু অঙ্ক আছে, নিচের অঙ্কগুলো এরকম। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তাহলে 155টি 01 নিয়ে গঠিত সংখ্যাটি হচ্ছে 155 নিয়ে, তাহলে এটা আনসার হবে 1.55 1.55 সংখ্যাটি গঠিত 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটা 1.55। আবার 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি হবে 1. বন্ধুরা, এখানে শূন্য হবে 155, এইটা হবে এটার উত্তর। আর হচ্ছে কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত, এখানে উত্তরটি হবে কতটি? তাহলে এখানে যে এটা আছে ওইটা দশমিক বাদ দিয়ে এতটি। তারপরে হচ্ছে কতটি 0.001 নিয়ে 6.82 গঠিত, এখানে 6.820, যেহেতু এখানে দশমিকের পর 0 2টা, তাহলে সংখ্যা একটা বেড়ে যাবে। অর্থাৎ আমাদের নিয়মটা হচ্ছে যে এখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটাই হবে এই যে এই কতটি এত দ্বারা এই সংখ্যাটা গঠিত, এখানে শুধু দশমিকটা বাদ যাবে। আর এখানে শূন্য সংখ্যা যদি একটা বেশি হয় তাহলে দশমিক আরেকবার পিছনে গিয়ে 0.682 হবে, এটা উত্তর। এবার লাস্টে সংখ্যা রেখা ক থেকে ছ পর্যন্ত স্থানগুলো কোন কোন সংখ্যাকে প্রকাশ করে ফাঁকা স্থানে লিখি। এখন ক এর মান কত? এখানে 7.2 এর পরে 2 বার আছে, তাহলে ক এর মান হবে 7.22, 1 2। তারপরে
যেহেতু এখানে 7.2 এর পরে এখানে 7.3, তাহলে 7.21, 7.22, 7.23 এভাবে করতে করতে 7.3 চলে আসবে। তো সংখ্যাগুলোর হিসাব আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি যে এটা যদি 1 1 7.1 2 1 2 3 2 2 2 3 2 4 2 5, তারপরে 7.26, 7.27, 7.28, 7.29, 7.2 হলে এই 3 হয়ে যাবে এটা। আবার 7.31, 32, 34, 35, তাহলে এটা হবে 7.35। তারপরে এটা আছে 7.9 পর্যন্ত, তারপর এটা তো 5 হয়ে যাবে, তাহলে গ নম্বরে 7.49 এটা পেলাম 49। তারপরে এটা আছে আবার শূন্য থেকে শুরু, 0. এখানে 0.01, তো এই সংখ্যাটা কত হবে? 0. তো এটা হবে 0.0, আর অঙ্গ নম্বরে হবে 0.01 এর পরে 1 2 3, তাহলে 0.013। তারপরে 4 নম্বর হলে 0.02 এর পরে 1 2 3 4 5 6, তাহলে 0.026। আর হচ্ছে এই 6 নম্বরে 0.03 এর পর 1 2 3 4 5 6 7 8, তাহলে 0.038। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।